হনুমানের বিশ্বাসের শক্তি সকল শক্তির ঊর্ধ্বে এক ঐশ্বরিক বল। ভক্তি, সংস্কৃতি ও চিরন্তন কাহিনীর জগতে প্রবেশ করুন শুধুমাত্র এটার্নাল লাভ ফর কৃষ্ণেতে। এখনই সাবস্ক্রাইব করুন। অনেক কাল আগে, ত্রেতা যুগে, যখন ভগবান শ্রীরাম পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তখন তার সর্বশ্রেষ্ঠ ভক্ত জন্ম নেন। তিনি হলেন বায়ুপুত্র শ্রী হনুমান। অতুলনীয় শক্তি, গতি ও ঐশ্বরিক শক্তি নিয়ে জন্মেছিলেন তিনি। কিন্তু হনুমানের প্রকৃত শক্তি তার পেশিতে ছিল না, ছিল তার অটল বিশ্বাসে। তার সমগ্র হৃদয় ছিল শুধুই শ্রীরামের জন্য উৎসর্গিত। ভুলে যাওয়া শক্তি। শৈশবে হনুমান ছিলেন অত্যন্ত চঞ্চল ও দুষ্টু। তিনি পাহাড় টপকে লাফ দিতে পারতেন, উড়ে উড়ে নদী পার হতে পারতেন, ইচ্ছেমতো নিজের রূপ পরিবর্তন করতে পারতেন। কিন্তু একদিন ঋষিদের সঙ্গে দুষ্টুমি করার ফলে তাকে অভিশাপ দেওয়া হয়, যতক্ষণ না কেউ তাকে তার শক্তির কথা স্মরণ করাবে, ততক্ষণ তিনি নিজের ঐশ্বরিক শক্তি ভুলে থাকবেন। বছর কেটে গেল, হনুমান তখন বিনয়ী সেবকের মতো বানর সেনার মধ্যে ছিলেন। যখন রাবণ সীতাকে অপহরণ করল, শ্রীরাম ও তার সেনা সীতার সন্ধানে দক্ষিণ সাগর তীরে পৌঁছালেন। সবাই হতবুদ্ধি। এই বিশাল সাগর আমরা কিভাবে পার হব? তারা ভাবল। তখন জ্যেষ্ঠ ও জ্ঞানী ভল্লুক রাজা জাব্বান বললেন, হনুমান, তুমি কি নিজেকে ভুলে গেছ? তুমি বায়ুর সন্তান, ঐশ্বরিক শক্তিধর। শুধু তুমিই পারবে এই সাগর পার হয়ে সীতাকে খুঁজে পেতে। এই কথা শুনে হনুমানের অন্তরে যেন আগুন জ্বলে উঠল। বিশ্বাসের ও ভক্তির আগুন। তিনি প্রভু রামের সামনে প্রণাম করে বললেন, যদি রাম চান, আমি শুধু এই সাগরই নয়, সমগ্র বিশ্বও পার হয়ে যাব। বিশ্বাসের সেই লম্ফ। জয় শ্রীরাম! ধ্বনি দিয়ে হনুমান তার বিশাল রূপ ধারণ করলেন, তার দেহ সূর্যের মতো দীপ্ত হয়ে উঠল। এক মহাশক্তিশালী লাফে তিনি গর্জনরত সাগরের উপর দিয়ে শত শত মাইল উড়ে গেলেন। লঙ্কায় পৌঁছে তিনি অশোক বাটিকায় সীতাকে খুঁজে পেলেন, শ্রীরামের বার্তা দিলেন, তাকে আশ্বস্ত করলেন। এরপর রাবণের সোনার লঙ্কা জ্বালিয়ে দিলেন, রাগ থেকে নয়, বরং এ বার্তা দিতে যে ভক্তির শক্তির সামনে কোনো দানবও টিকতে পারে না। যখন তিনি ফিরে এলেন, শ্রীরাম তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, হনুমান, তোমার বিশ্বাসের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। তোমার নাম চিরকাল অমর থাকবে। হনুমান বিনম্রভাবে বললেন, প্রভু, যেখানে রামের নাম উচ্চারিত হবে সেখানেই হনুমান থাকবে। গল্পের শিক্ষা। সত্যিকারের শক্তি শরীর থেকে নয়, আসে অবিচল বিশ্বাস ও ভক্তি থেকে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা। নিয়মিত ধর্মীয় গল্প পেতে বেল আইকনে চাপুন এবং সংযুক্ত থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।